গুড ইভিনিং সবাইকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, 4th ডিসেম্বর। এখন ঘড়িতে বাজে 5:15। আমি আবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম, সামনে থেকে এক দেখা যায়, পেছন থেকে উল্টে যায়। আমি যখন সামনে থেকে দেখি তখন মনে হয় 5:15 বাজে, তাই আবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম। আর আজকে থেকে ব্লগটা আজকে সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম। এই শীতের সন্ধেবেলাটা কেমন কাটে। আর আজকে আমি ডিম ভাপে রান্না করব, কিন্তু তার আগে সন্ধ্যাবাতি দিয়ে এখন যাব হচ্ছে একটু হাঁটতে। বিকেলবেলা একটু হেঁটে আসি। আর তার আগে রান্নাঘরে কিছু কাজ আছে। ফুলকপির পকোড়া, ডিম ভাপা, আরো ডিম সেদ্ধ করব, ডিম ভাপা করব আজকে এসে রাত্রিবেলায়। দিনের বেলায় কেউ থাকে না, করে কি হবে। ডাল করেছি, এটা করেছি আলু মেথির তরকারি। তরকারি না, আলু মেথি ভাজা। মেথি শাক আছে না, সেই মেথি শাক ভাজা। এখানে আমি বেসন গুলে রেখেছি। বেসন রাত্রিবেলায় গরম গরম ডালের সাথে ভেজে দেব, কারণ রাত্রিবেলায় সবাই একটু সুন্দর করে সময় নিয়ে খায়, তাই জন্য আর আগে থেকে করে নিই। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর কর্তামশাইকে সবসময় বলি না যে বড় বড় জিনিস নিয়ে আসে। এই দেখো আজকে গাজর এনেছে, দেখো রোগা রোগা। ফুলকপি এনেছে ছোট সাইজের, একদম পুচকি পুচকি রেখে নিয়ে এসছে। তাও ক্যাপসিকামটা একটু তাও পদের, কিন্তু তবুও আগে একদম পারতো না, এখন খুব ভালোই বাজার করে। যা যেরকম বলে দিই সেরকম করার চেষ্টা করে। বেচারা কি আর করবে বলো, জীবনে কোনোদিনও তো বাজার হাট করে বড় হয়নি। যেরকম আমার ছেলে মেয়েরা এখন বাজার হাট করতে বললেই ওরা অনলাইনে আনিয়ে দেবে। বিনস এনেছে, এত বিনস দিয়ে আমি কি করব জানি না। বিনস আবার রাখতেও খুব সমস্যা হয়, ওপরে ফাঙ্গাস ধরে যায়। আর একটা জিনিস দেখো, আমার ডেঙ্গুর কত খাবার। এই খাবারগুলোকে রোজ বিকেল বেলায় করে দিয়ে আসতে হবে একটু রাস্তার পথ ওদের। ঠিক আছে, আবার পথে তোমাদের সাথে দেখা হবে। আমি বেরিয়েছি এখন ওয়াকিং করতে। আর আমাদের এখানে শীতের সন্ধ্যেটা একটুখানি দেখাই তোমাদের। হালকা হালকা শীত পড়েছে। আর আমি যদিও গরম লাগছে, কিন্তু একটা হালকা জ্যাকেট পরলাম, কারণ একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। এই দেখো, এই রাস্তাঘাট মোটামুটি শীতকালে এরকম ফাঁকা হয়ে গেছে। আর মানুষজন জানা শীত পড়ে না, তার থেকে বেশি জ্যাকেট, মাথার টুপি, পারলে মাংকি টুপি সব পরে নেয়। কিন্তু আমার জানি না কেন এখনও এত ঠান্ডা লাগছে না, ভীষণ হালকা শীত। আর এই রাস্তাটা ফাঁকা বলে এই রাস্তায় হাঁটি। পাশের প্যারালাল আরেকটা রাস্তা আছে, তাতে প্রচণ্ড গাড়ি চলে, যার জন্য আমি এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে আবার বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আজকে বললাম না ডিম ভাপা রান্না করব। আর জ্যাকেটটা আমি পরেছি ঠান্ডার জন্যে নয়, এমনি তোমাদের সামনে আসবো বলে একটু জ্যাকেট পরেছি। ভীষণ গরম লাগছে ঘরে। আমাদের ঘরে তো বোঝাই যায় না ঠান্ডা পড়েছে বলে। যাই হোক, আমি ডিম ভাপাটা আজকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করি, নইলে আবার বড্ড আমার একা একা লাগে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ডিম ভাপাটা রান্না করি। যেই দিন আমার রান্না করতে একদম ইচ্ছে করে না, সেই দিন ভেবে পাই না যে শর্টকাটে কি কি রান্নার আছে। যাই হোক, তো সেই শর্টকাট রেসিপির মধ্যেই এই একটা হচ্ছে ডিম ভাপে আজকে খুঁজে পেয়েছি, আর সেটাই রান্না করছি। আজকে কিন্তু আমি প্রথমবার রান্না করছি, দেখি ডিম ভাপাটা কেমন খেতে হয়। আমি প্যানটা বসিয়ে একটু তেল আর লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে এইগুলোকে আধা করে ভেজে নেব। আর আগে না আমি সকালবেলায় হাঁটতে যেতাম, তখন ছেলেমেয়েরা স্কুলে চলে যেত, কর্তামশাইয়ের অফিসটাও ছিল অন্যরকম,
তখন আমি সকালবেলায় হাঁটতে যেতাম, যোগাসন ক্লাসে যেতাম। কিন্তু ওই যে মানুষ না সময় থাকতে সময়ের সেই জিনিসের মূল্যটা বুঝতে পারে না। আমি একটা সময়ের পরে সেই সকালের হাঁটাটা বন্ধ করে দিই। তারপরে এখন আস্তে আস্তে দেখছি যে মানুষের যে দেহ থাকতে দেহের মর্যাদা না বুঝে আমরা সংসারে মনোনিবেশ করি, অথচ দেহটাকেই আমরা কিন্তু সব থেকে বেশি অবহেলা করি। আর এই দেহটাই আমাদের একদম শেষ দিন অবধি সাথে থাকবে, আমাদের পরম বন্ধু। এই দেহটা যদি নষ্ট হয় তাহলে মনও ভালো থাকে না, শরীরও কিছুই ভালো লাগে না। এখন আমি আবার আস্তে আস্তে বিকেলে হাঁটি। সকালবেলায় কি করব বলো, সময়ই হয় না, আর এসে এত কাজের চাপ থাকে। কিন্তু কৈফিয়ত তো একটা থেকেই যায়, ওগুলো দেওয়াটাই বোকামি। যাই হোক, আমি না আজকে ডিম ভাপার জন্য সর্ষে, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তবে সর্ষেটা একটু কম পরিমাণ আর পোস্তটা একটু বেশি পরিমাণ, আর দিয়েছি একটু টমেটো গ্রেট করে। টমেটোটাকে আমি কুচি কুচি করে দিইনি, কারণ ছেলেমেয়েদের মুখে পড়লে বড় অসুবিধা হয়। ব্যাস, রান্নাটা এতই শর্টকাট যে ওই ডিমটা সেদ্ধ করা আর একটু প্যানে সেঁকে নেওয়া, তারপর মেখে নিলাম সমস্ত নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে সুন্দর একটু গরম জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ব্যাস এটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। আর ডিম ভাপাটা রান্না করতে করতেই কর্তামশাইও অফিস থেকে ফিরে এসেছে, তার সঙ্গে এখন বসে একটু চা খাই আর কথা বলি। আর এইদিকে ডিম ভাপেটা প্রেসারে জাস্ট মিনিট 5-7 আমি দিয়ে চাপা দিয়ে বসিয়ে দিই। একটা মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, আর আমি গিয়ে একটু এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারাটা দিয়ে একটু চা বানাই। চা করে দিয়েছি। আমি অবশ্য চা খাবো না, তবে শীতের বিকেলগুলো উপভোগ করতে আমি ছাড়ি না। এই বিকেলগুলোতে দেখবে একটু মুড়ি মাখা নিয়ে বাড়ির লোকেদের সঙ্গে যেই থাকুক তাদের সঙ্গে বসে একটু মুড়ি মাখা চা বা সিঙ্গারা হলে সিঙ্গারা বা চপ হলে চপ একটু উপভোগ করতে ভীষণ ভাল লাগে। কোন দোকানের? গুপ্তা। গুপ্তা? হুম, খুব ভালো। এটা কিসের চাটনি গো? ঢপের চাটনি। ব্যাস একদম 7 মিনিটের মতন ডিম ভাপাটা আমার এখানে রাখা ছিল। দেখো কি সুন্দর হয়েছে, আর গন্ধটা যা বেরিয়েছে না, এই যে কাঁচা লঙ্কার একটা কাঁচা তেলের গন্ধ, অপূর্ব। ব্যাস বিনা খাটনিতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। আজকের মেনুতে তো তোমাদের দেখিয়েইছি, পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম আর মেথি শাক ভাজা করেছিলাম আর ডিম ভাপা। শীতের বিকেলবেলায় এবার জমিয়ে খাওয়া দাওয়া। যা, ফুলকপির পকোড়াটা তো তোমাদের বলতেই ভুলে গেছিলাম। ফুলকপির পকোড়াও বানিয়েছিলাম গরম গরম, দারুণ খেতে লাগছিল আজকের মেনুটা। এই রকম মেথি শাক আলু দিয়ে ভাজা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। রাত্রের কাজগুলো কি কি করতে হয়, রোজ দিনেই একই কাজ, তবে এই কাজগুলো না করা থাকলে না সকালবেলায় বড্ড চাপ পড়ে যায়। তাই রাত্রের যতটা পারি এইখানটায় গুছিয়ে টুকটাক বাসনগুলোকে মেজে পরিষ্কার করে রাখি। আর গত 2 দিন ধরে না আমার পরম বন্ধু আমার ওপর ভীষণ বিগড়েছিল। পরম বন্ধু কাকে বললাম? আমার দেহটাকে। আমার মা সবসময় বলতো যে নিজের শরীর হচ্ছে আমাদের পরম বন্ধু, কারণ তুমি একে যত্ন করলে এ তোমাকে শেষ দিন অবধি সঙ্গ দেবে। আমাদের একটু তাকে খেয়াল রাখা উচিত। কিন্তু কি করব, ভুলেই গেছিলাম যে আমি বেশ কিছুদিন আয়রন ক্যাপসুল খাচ্ছিলাম না। ডাক্তার সবসময় বলেছিল অপারেশনের পরে যে আয়রন ক্যাপসুল আর ক্যালসিয়ামটা খেতে। ক্যালসিয়ামটা তো খাওয়া হয়, কিন্তু আয়রনটা ভুলে গেছিলাম। এই দেখো কর্তামশাই যথারীতি বাজার থেকে বাজার এনেছে। একদম বাজারের সব থেকে বড় বাঁধাকপিটা আমার বাড়িতে এসেছে। এই বাজারগুলোকে এবার গোছাই। আজকে যাই হোক, শরীরটা বড্ডই খারাপ লাগছিল, তা সত্ত্বেও একটা ছোট্ট করে ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। এবার আমরা আমাদের ডিনারটাকে খাই আর ব্লগটা এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।
ডিম ভাপাটা কিন্তু বেশ ভালো লেগেছিল। শীতের রাত্রিবেলায় গরম গরম ঝাল ঝাল ডিম ভাপাটা আর ডালটা অপূর্ব খেয়েছিলাম।